আসসালামু আলাইকুম। আজকে আমরা বানালাম সুস্বাদু বড়া পিঠা। এটা হচ্ছে আমরা কলা দিয়ে তৈরি করছিলাম, তো সেটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছ পিঠেগুলো কত সুন্দর হয়েছে, সাথে কিন্তু নরমও হয়েছিল। আমি খাবো। তো আমাদের ছোট খাওয়ার জন্য চলে এসেছে। তো আমাদের এখানে লাগবে নারকেল, আমি খাবো। তারপর লাগবে হচ্ছে আমি কলা, খাবো। আমি খাবো। তারপর লাগবে হচ্ছে গুড়, আর লাগবে হচ্ছে চালের গুঁড়ি। তো প্রথমে আমরা দিয়ে দিলাম চালের গুঁড়ি। আমাদের পরিমাণ অনুযায়ী আমরা সব কিছু দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম নারকেল, এরপর একে একে করে আমরা কলাগুলো ছুলে দিয়ে দিব। আসলে পাকা কলা লাগবে এটা বানাতে, তাহলেই পিঠাটা খেতে খুবই মজা হবে। তার জন্য আমরা একবারে পাকা কলা দিয়ে দিচ্ছি। পেকে এগুলো একবারে মজে গেছে। একে একে করে আমরা সবগুলো কলা এবার দিয়ে দেব। সব থেকে বেশি পরিমাণে লাগবে আমাদের কলা বড়া পিঠা বানাতে, তার জন্য আমরা বেশি করে কলা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি গুড়, আর এখানে আমরা দিয়ে দিচ্ছি একবারে পাতলা যে গুড়টা থাকে সেই গুড়টা। তারপর এখানে আমরা দিয়ে দিলাম আটা, পরিমাণ মতো আটা দিয়ে দিচ্ছি। আটা দিয়ে এবার ভালোভাবে সব কিছু মাখিয়ে নিতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো আমাদের মাখানোটা। সবগুলো একবারে যত ভালো করে মাখাতে পারবে ততই হচ্ছে পিঠাটা খেতে মজা হবে এবং সব কিছুরই স্বাদ পাওয়া যাবে। তো তার জন্য আমরা সুন্দর মতো সব কিছু মেখে নিচ্ছি। তো অনেকের বাড়িতে হচ্ছে শীতকাল ছাড়া পিঠা খাওয়া হয় না, কিন্তু আমাদের বাড়িতে সবসময় প্রায় পিঠা খাওয়া হয়। প্রায় আমাদের ভিডিওতে দেখবা যে আমরা পিঠা বানিয়ে খাই। তো ওখানে আরও মিষ্টির জন্য আমরা দিয়ে দিচ্ছি গুড়। আমাদের বাড়ি শীতকাল ছাড়াও পিঠা খাওয়া হয়। আসলে আমাদের বাড়ি সবার কাছে পিঠা ভালো লাগে, ছোট বড় থেকে সবারই পিঠা পছন্দ, তাই প্রায় আমাদের বাড়ি পিঠা তৈরি করা হয়। এখানে একটু পানি দিয়ে নিচ্ছি আমরা। তো আবার ভালো করে মাখাতে হবে। বড়া পিঠা বানালে আসলে মাখাতে হয় অনেক ভালো করে, যাতে আস্ত কিছু না থাকে, তাই সুন্দরভাবে মাখা নিচ্ছে। তো আমি হচ্ছে পিঠা খাওয়ার জন্য অনেক এক্সাইটেড ছিলাম, কারণ হচ্ছে বড়া পিঠা আমাদের বাড়ি তেমন বানানো হয় না, কিন্তু সব থেকে বেশি বানানো হয় পাটিসাপটা পিঠা। তার জন্যই আমি বড়া পিঠা খাওয়ার জন্য প্রস্তুত ছিলাম। একবারে আম্মুরে বলছিলাম আর কত মাখাবা, আর কত মাখাবা। সো ফাইনালি মাখানো শেষ, এবার হচ্ছে পিঠা ভাজা হবে। তো এবার দিয়ে দিচ্ছি আমরা কড়াইয়ে তেল। আর এই সেই পিঠার ডোটা যেটা আমরা 2 ঘন্টা রেখে দিয়েছিলাম, 2 ঘন্টা পর এসে ভাজতেছি, তাহলে খুব ভালো হবে ডোটা আর ফুলবেও পিঠাগুলো। আস্তে আস্তে আমরা সবগুলো দিয়ে দিচ্ছি, এবার ভেজে নেব। একদম লাল লাল না, হালকা লাল করে এগুলোকে ভেজে নিতে হবে।
ছোট ছোট ডো বানিয়ে ভেজে নিচ্ছি এগুলো। অত বড় করে তোমরা ডো দিবা না, অল্প অল্প করে দিবা, তাহলে এটার ভিতরটাও সুন্দর মতো ভাজা হবে। তো এই যে আমাদের পিঠা কিন্তু হালকা হালকা কালার চলে আসছে, কিছুক্ষণ পরে পিঠাটা একদম পুরো খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। তো তোমরা এরকমভাবে কলা দিয়ে পিঠা বানিয়ে খেতে পারো, খেতে কিন্তু অনেক মজা। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ আমাদের পিঠাটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা চুলা থেকে উঠিয়ে নেব। কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে, এই যে, আর নরম ছিল পিঠাগুলো। ছোট থেকে বড় সবাই খেতে পারবে এই পিঠাগুলো, মিষ্টি পিঠা। আর দেখতে পাচ্ছ একটা ধরে তোমাদেরকে দেখালাম কত বেশি নরম হয়েছে। একটু খেয়ে দেখাচ্ছি, হাত থেকে পড়ে যাচ্ছে, দেখছো? তো ভিতরে কিন্তু একবারে জালি জালি হয়েছে। এই যে আমাদের সেই পিঠা, বিখ্যাত নরম এবং খেতেও খুব বেশি মজা হয়েছিল, একবারে তেল চুপচুপে ছিল না। এই যে দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ।